পবিত্র ঈদুল আজহার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। হাইকোর্টের পাশের এই ঈদগাহে সকাল 7:30টায় হাজারো মুসল্লির উপস্থিতিতে নামাজ আদায় করা হয়। জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এ সময় মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন। ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতনের শিকার মুসলমানদের নিরাপত্তা ও মুক্তির জন্য দোয়া করা হয়। ইমাম আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সব মুসলিম মানুষ জুলুম থেকে রক্ষা পায়। তিনি আরও দোয়া করেন অত্যাচারীরা যেন অন্যায়ের সুযোগ না পায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। মোনাজাতের সময় বহু মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে চোখের পানি ফেলতে দেখা যায়। অনেকে হাত তুলে মানবতার শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান। খুতবায় কোরবানির প্রকৃত শিক্ষা জীবনে ধারণ করার আহ্বান জানানো হয়। ত্যাগ, সহমর্মিতা ও মানব সেবার গুরুত্ব তুলে ধরা হয় বক্তব্যে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, তাদের সহযোগিতায় এগিয়ে আসার কথাও বলা হয়। দেশ পরিচালনায় সংশ্লিষ্টদের জন্য সৎ উদ্দেশ্য, সাহস ও ন্যায়পরায়ণতা কামনা করা হয় মোনাজাতে। জাতির কল্যাণে কাজ করার তৌফিক দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছিল বিশেষ প্রস্তুতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরো আয়োজনের তত্ত্বাবধান করে। মুসল্লিদের নিরাপদ প্রবেশ ও নির্বিঘ্ন নামাজ আদায়ের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্য ছিল পৃথক প্রবেশ পথ ও আলাদা নামাজের ব্যবস্থা। অজুর জন্য পর্যাপ্ত স্থান এবং চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে প্রায় 3,500 নারী মুসল্লির জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহের প্রধান জামাত সম্পন্ন হয়। ঈদের এই আয়োজন মুসল্লিদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।